নমস্কার, কেমন আছেন সবাই? পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে ৯টা ৫ আর আমি ঘুম থেকে উঠেছি। উঠে পাখিকে খেতে দিয়ে জলগুলো কয়েকটা বোতলে ভরে নিলাম। ভরে নিয়ে এখানে যে চালটা সেই দিনকে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তো ওই চালটাই আজ থেকে রান্না শুরু করব। তো প্যাকেটটা খুলছি, তা প্যাকেটটা কিছুতেই খুলছে না। মানে প্যাকেটটা যে লটে সেলাই হয়েছে সেই লটের মানে মেশিনটাই হয়তো প্রবলেম ছিল, ওই জন্য প্যাকেটটার প্রতিটাতে একটা করে গিঁট পড়ে গেছে। তো আমাকে অনেকক্ষণ টাইম নিয়ে কাঁচি নিয়ে আস্তে আস্তে খুলতে হলো। খুলে তো আমি এই চালটা ঢেলে রাখলাম বাটি করে, কারণ অতটা ভারী আমি একবারে ঢালবো না সেই জন্য। তো তারপরে আমি বাদ বাকি কয়েকটা বোতলে জল ঢেলে আর এইদিকে ঘরে চলে এলাম বিছানটা তুলবো বলে। তো বিছান টিছান তুলে নিয়েছি, ঘরটা ঝাঁটও দিয়ে ঘরটা মুছে নিয়েছি। মুছে টুছে নিয়ে এই যে বাকি কয়েকটা বোতল ছিল, তো সেই বোতলগুলো ভরেছি। ভরে স্নান করতে গেছি, স্নান টান করে এসে ঠাকুরের বাসন মাজতে মাজতে দুটো বোতল ভরে নিলাম। ভরে নেওয়ার পরে এই যে পুজো করতে বসে গেছি। তো এই যে পুজো টুজো আমার করা হয়ে গিয়েছে। তো এখানে আমি টিফিন করতে চলে এসেছি। তো টিফিনে আজকে আমি রুটি আর ওই ডিমের ঝোল কালকে ছিল, তো ওটাই করেছি, করে খেয়ে রেডি হয়ে গিয়েছি। এখন বাজে 11:15 আর আমি এখন রেডি হয়ে গিয়েছি। এখন প্রায় 7-8টা কাস্টমারের বাড়ি যাব, জগৎপুর যাব মাল নিতে। তো এই যে এক ব্যাগ মাল নিয়ে এখন যাব। আজকে ঘুমিয়েছি কালকে রাত 4টের সময়, মানে ঘুম আসছিল না, জানি না কেন। পেটের ব্যথাটা কম আছে, তবু ডাক্তার ওষুধ লিখেছে, আজকে ওষুধটা নিয়ে আসবো। যদি বলেছে ব্যথা যদি করে তাহলে খেতে। তো এখন ব্যথাটা কম আছে বলে খাবো না, তো কিনে রেখে দিই, যদি বাই চান্স পরে আবার ব্যথা করে। তো আজকে উঠেছি 9টা 5-এ, এখন 10টার সময় বেরোনোর কথা ছিল, এখন বেরোচ্ছি আমি 11:15টার সময়। তো চলুন বেরিয়ে পড়ি। তো আমি এই যে বেরিয়ে পড়েছি মাল দিতে যাব বলে। তো সোমাশ্রী দত্ত দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, তিনি আমার সব ভিডিওগুলো দেখেন এবং তিনি জিজ্ঞেস করেছেন যে আমি কোথায় থাকি। তুমি ধন্যবাদ দিদিভাই আমার সব ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমি থাকি দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকাতে। আপনি হয়তো আমার আগের ভিডিওগুলো দেখেননি, আমি সেখানে অনেকবার বলেছি যে আমি ভাঙড়ে থাকি। তো এইভাবেই সাপোর্ট করে যাবেন। আর প্রীতি মণ্ডল যে কমেন্ট করেছিলেন যে আমার ভিডিওগুলো ওনার খুব ভালো লাগে, তো ধন্যবাদ দিদিভাই। তো আমি এই কথা বলতে বলতে চলে এলাম এই যে পেট্রোল পাম্পে। তো তেল ছিল গাড়িতে, শুধু আজকে হাওয়াই দেবো। তো এখন তো চাকাটা ভালো হয়ে গিয়েছে, যেহেতু চাকা চেঞ্জ করেছি তাই জন্য বেশি হাওয়া দিতে হয় না। তো একদিন দিলে 1 সপ্তাহ পর দিলেও হয়। তো এই যে আমি একটা কাস্টমারের বাড়িতে চলে এলাম, এখানে মাল দিয়ে দিলাম। মাল দিয়ে দেওয়ার পরে এই যে আমি আরও 2-3টে কাস্টমারের বাড়িতে মাল দিয়ে এই যে জগৎপুর গেলাম। তো এখানে একজন ফেরিওয়ালা ছিল, তো আমার ওখানে একটা ফানেল দরকার ছিল, তো ওনার কাছে নেই জিজ্ঞেস করে আমি এই যে আবার জগৎপুরের দিকে চলে গেলাম। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন এত খারাপ, মানে এত কষ্ট করে আমি গেছি কি আর বলবো। তো এই যে জগৎপুরে চলে এসেছি। জগৎপুরে এসে এই যে কাঁচিটা এখানে আমি ধার দিতে দিয়ে দিলাম, কারণ কাঁচিতে একদমই ধার ছিল না, খুব প্রেশার লাগছিলো। তো এখানে এই যে মাল কিনলাম, মাল টাল কেনার পরে আমি এই যে কিছুটা সবজি কিনলাম। সবজি কেনার পরে এখানে কিছুটা আলু এইসব বাজার টাজার করার পরে আমি এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো এই যে বাড়ির দিকে আসবো, তো দেখছি টুপটুপ টুপটুপ করে বৃষ্টি পড়ছে। তো আমি আর রেনকোটটা তখন আর পরিনি। তো এই যে আরেকটা কাস্টমার বাড়িতে দাঁড়ালাম। তো এই কাস্টমার বাড়িতে এটাই ছিল লাস্ট কাস্টমার আজকে। এটা বিশ্ব বাংলা গেটের পাশেই একদম ছিল। তো এই কাস্টমারটার বাড়িতে মাল নেওয়ার পরে এখানে নেওয়া ছিল আজ। তো নেওয়ার পরে আমি আবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিলাম। তো এই যে আমি দাঁড়িয়ে আছি সিগনালে। তো এইটা হচ্ছে কারিগরি ভবনের সিগনাল, যেখানটা এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি। তো তারপরে আমি বাড়ি চলে এলাম। তো এখন বাজে 2:30, আমি সেই বেরিয়েছি 11:15টার সময়। ওষুধও আনতে ভুলে গেছি, এত বৃষ্টি পড়ছে। আমি যখন তো যাওয়ার সময় মনে পড়েনি, আসার সময় যখন মনে পড়ছে এত বৃষ্টি হয়েছে। প্রেসক্রিপশান পুরো ব্যাগের সেই প্লাস্টিকে ঢুকিয়ে ফেলেছে, আর বাড়ি করতে পারিনি প্রেসক্রিপশান। এখন এসে ওই খিদে পেয়ে গেছে, এবারে এই সেই তরকারি গরম করব, আর ভাত তো করে গেছি, খেয়ে নেব। তো এই যে খেতে বসে গেছি। আজকে আর খেয়ে দিয়ে কোনোই কাজ করবো না, যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। শরীরটা এত খারাপ লাগছে বলার মতো নেই। পেটের ব্যথাটা কমে গেছে, অসুবিধা নেই। দেখি বিকালে যদি বৃষ্টি না হয় তাহলে ওষুধটা আনতে যাব, আর নান কালকে যাব। আজকে আর বেরোবো না, আজকে পাশের গ্রামে যাবো, মাল তো দিতে যেতে হবে। তো করে চলে যাবে, কারণ আমাদের এখানে ওষুধ দোকানটা অনেকটাই যেতে হবে, বাজারে যেতে হবে। বাজার ছাড়া তো পাওয়া যায় না, আমাদের এদিকে যদি গ্রাম সাইড পাওয়া যায় না। তো ওষুধ দোকান থেকে ফোন করলে এখন একটা পাতার জন্য দিয়ে যাবে কিনা জানি না, তো আমি গিয়ে নিয়ে আসবো। তো এখন যে খেয়ে দিয়ে নিই, খেতে খেতে বসতে বসতেই 2:45 বেজে গেল। তো ঠিক আছে।